আপনি কি বিয়ে করতে যাচ্ছেন আবার? এখন ভাই একটা মেয়ে এইভাবে কি পুড়ে থাকা যায় ভাই? এভাবে পুড়ে থাকা যায় না, একটা ছেলে তো লাগেই তার ভাই। আপনাকে পালছে। কথা বুঝছে? আচ্ছা, তো আপনি কি মানে দর্শকদের উদ্দেশ্যে যোগাযোগ করার জন্য আপনার কি ব্যবস্থা আছে? ব্যবস্থা ভাই, আমার ফোন নাম্বার আছে, আমার ফোনের আমার সাথে যোগাযোগ করবে। ফোনের মাধ্যমে? হুম। তো কিন্তু প্রিয় সম্মানিত দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, RSTV বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করে দেবো এক আপুর সাথে। তো কথাটা না বাড়িয়ে চলে যাই আমরা তার সাথে পরিচয় হয়ে নেই। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আর কেমন আছি ভাই, অনেক কষ্ট আছে। অনেক কষ্ট আছেন? অনেক কষ্ট আছে। আচ্ছা, আপনার সাথে পরিচয় হয়নি এখনো, আপনার নামটা কি বলেন? স্বপ্না। স্বপ্না। তো দর্শক, আজকে আমরা পরিচয় হয়েছি স্বপ্না আপুর সাথে, শুনবো তার জীবনের জানা অজানা কিছু গল্প। থাকুন আমাদের সাথে, দেখুন তার সম্পূর্ণ ভিডিওটি। আচ্ছা আপু, ভালো আছেন না বললেন? তো অনেক কষ্ট আছেন আর কি, এইটাই তো আপনি বলতে আসছেন। তো আচ্ছা আপা, এই যে আপনি আজকে আসছেন আমাদের একটি প্রতিবেদন করার জন্য ইউটিউবের সামনে, তো কি উদ্দেশ্যে আসলেন আমাদের সামনে? কি উদ্দেশ্য আইছি ভাই, অনেক কষ্টে চলে। কথা বুঝছেন? অনেক কষ্টে চলে। আগে গৃহস্থর মেয়ে আসছিলাম। ছোটবেলা বাবা মারা যাওয়ার পর মা খাওয়াইতে পারতো না, বাইদেরও কাছে দিয়ে দিছিল, দিয়ে অনেক পাইলে লাইলে তারা। জানতাম না যে সেই ছেলে কোথায় থাকে কি না, অজানায় বিবাহ দিছিল। দেওয়ার পরে ভাই আমার একটা ছেলে হওয়া, সেই পোলা বউ আসলে আমি জানতাম না। আমার ছেলে হওয়ার পর তার আমার ছাইড়ে দিয়ে সে চলে গেছে। আমার বাচ্চার খোঁজ খবর নেয় না, আমারও খোঁজ খবর নেয় না। একশোটা তালাক দিয়ে সে তার বোর ধারে চলে গেছে। এখন ভাই বাচ্চারা নিয়ে আমি খুব অসহায় আছি। মা আছে যারা আমার পালছিল লালছিল, তারা সে আমার তারাই তো আমি মা বলতাম। এখন পালছে লালছে যারা, তারাই তো মা। মনে করেন সেইখানে থাকতাম, এখনও সেইখানেই আছি ভাই। বাচ্চারা নিয়ে খুব কষ্টে আছে। কথা বুঝছেন? হ্যাঁ বলেন। অনেক কষ্টে রয়েছি ভাই। যদি কোনো ভাইরা আমার পাশে থাকতো, আমার বাচ্চার খাওয়ান খরচ দিত। বুড়া মা ডারে লিয়ে আসছে অনেক কষ্টে। যদি বাচ্চার খাওয়ান খরচ এবং কি ভাই আমার দেখতো। আমি আগে আমার বিয়ে হয়েছিল, সেইখানে ভাই আমি স্বামীর খরচ চালাইতে পারতাম না। কথা বুঝছেন? শিঙা টিঙা লাগাইতাম, তার খরচ দিতে পারতাম না, সংসার চালাতে পারতাম না বলে আমারে ফেলে দিয়ে সে চলে গেছে তালাক দিয়ে। এখন বাচ্চাটালি অনেক কষ্টে আছে। কষ্টে আছেন না? অনেক কষ্টে আছে ভাই। আচ্ছা, তো ওই যে আপনার বাবা মা প্রথম ছিল মানে গৃহস্থ, গৃহস্থ আছে, পরে আপনাকে বেদেদের কাছে দিয়ে দিছে, দিয়ে দিয়েছে ভাই। পরে তারা লালন পালন করছে। তো আপনার বাবা মা পালতে পারলো না কেন আপনারে? বাবা ছোটবেলায় মারা গেছিল না, গেলে ও, মারা যাওয়ার পরে আপনার মা একা হয়ে গেছিল, মা একা। পরে বেদেদের কাছে তারা গেছিল শিঙে টিঙে লাগাইতে, সেইখানে আমার দিয়ে দিছিল। তারা পাইলে লাইলে আমার বিবাহ দিছিল। জানতাম না যে সেই ছেলের একটা বউ আছে। ও, মানে না জানা অবস্থায় আপনাকে বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে যে শুনেন আপনার তার আরেকটা মানে বউ আছে। তো ভাইদেরা ভাই একটা বাচ্চা হলেই মনে করেন তারা ফেলেই দিয়ে দ্বিতীয় আরেকটা করে বিয়ে করে, আরেকটা করে বিয়ে করে। এর জন্য ভাই ভাইদের সমাজ আমার ভালো লাগে না। ভালো লাগে না। তো এটা তো আপনি আগের থেকেই জানতেন যে এই ঘটনা, তো আপনি কি জেনে শুনে কিসের কারণে আপনি বেদেদের কাছে আবার বিয়ে বসলেন? জেনে শুনে কেমন ভাই, যে আমার পালছে লালছে, এখন তাদের কথা অপেক্ষা করে তো চলা আমার যায় না। কথা বুঝছেন? তাদের ভালো। আপনি তো বলা উচিত ছিল যে আমি গৃহস্থ পরিবারের মেয়ে, যেহেতু আমি গৃহস্থ পরিবারে জন্ম নিয়েছি, আপনাদের কাছে আসছি, আপনারা পালছেন টালছেন। চাই কি ভাই, শিক্ষিত মেয়ে। তা আমারে তো ভাই যদি একটা জায়গায় পালক একটা মেয়ে আনে কি একটা ছেলে আনে, অত দূর কি মনে করেন দেখে নাকি? তারা তো অত দূর দেখে না। কথা বুঝতে পারছেন? আমার লেখাপড়া করাতে পারে নাই বলে মনে করেন আমি গৃহস্থ ছেলের কাছে বিয়ে বসতে পারি। তাদের পছন্দ মতন বিয়ে দিছিল ভাই, ছেলে আমারে রাখে নাই। তার খাওয়ান খরচ দিতে পারতাম না, তার পকেট খরচ চালাইতে পারতাম না। এর জন্য আমার ফেলিয়ে দিয়ে চলে গেছে ভাই। এখন ছেলেটারই অনেক কষ্টে আছে। আপনার ছেলে আছে একটা না? একটা ছেলে আছে ভাই, অনেক কষ্টে থাকি। যদি কোনো একটা ভাই আমার পাশে দাঁড়াইতো আমার ছেলেটার জন্য, যে না ছেলেটারে নিয়ে তারে যে কোনো একটা ছাবড়া ছুবড়া একটা উঠাই দেবো, সে নিয়ে সুখে শান্তি বাচ্চাটারে নিয়ে খাবে থাকবে, সেই সমস্ত ভাই যদি আমার হেল্প করতো তো অনেক ভালো হতো। মানে আপনি এখন কি চাচ্ছেন, মানে আপনি কি বিয়ে করতে যাচ্ছেন আবার? এখন ভাই একটা মেয়ে এইভাবে কি পুড়ে থাকা যায় ভাই? এভাবে পুড়ে থাকা যায় না, একটা ছেলে তো লাগেই তার ভাই। কথা বুঝছিস?
তো এখন আপনি মানে বিয়ে আপনার স্বামী কত বছর ছাড়লো আপনাকে ছেড়ে দিছে কত বছর হয়েছে বাচ্চা বাচ্চা যখন পেটে আসিল ভাই তখন আমার ছেড়ে দিয়ে চলে গেছে গা। কত বছর আগে আমি যেতে পারতাম না। কত বছর আগে এই বছর খানেক হয়েছে 100টা তালাক দিয়ে তুই চলে গেছে গা ভাই। একবারই চলে গেছে? একবারই চলে গেছে। তার বউ বাচ্চা আছে না। তো আপনার বাচ্চার কতদিন বয়স? বাচ্চার বয়স এই হবেই তো ভাই 5-6 মাস হবে। 5-6 মাস। তো আপনাকে তালাক দিয়ে চলে গেল, তো এরপরে কি আপনার কোনো প্রতিবাদ করেন না যে আমাকে ফেলে দিয়ে চলে গেল? আপনাদের কোনো খোঁজ খবরই নেয় না, সে খাওয়ান দাওয়ানো দেয় না, কোনো খোঁজ খবরই নেয়। আচ্ছা, তো আপনাকে যে তালাক দিয়ে চলে গেল, এতে আপনার ওই যে কাবিন নামায় কোনো কাবিন লেখেন না যে এত হাজার টাকা কাবিন, এইসব কিছু লেখেন না আপনারা? এই বাইদেদের ভিতরে এগুলো নাই বলেই তো একটা তুই একটা বিয়ে করে, বাইদেদের ভিতরে পণ দিয়ে বিয়ে করে। আর কাবিনে বিয়ে হলে তো কেউ কারোর ছাড়তে পারতো না, আর একটা তুই একটা বিয়েও করতে পারতো না। পণ দিয়ে বিয়ে হতো, এর জন্য মনে করেন একটা থুয়ে একটা বিয়ে করে, একটা থুয়ে একটা বিয়ে, একটা থুয়ে একটা করে। হ্যাঁ। আচ্ছা, তো দর্শক, এত সময় আমরা ছিলাম স্বপ্না আপার সাথে, শুনতেছিলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প। সে আমাদের মিডিয়ার সামনে আসছে একটি প্রতিবেদন করার জন্য, অনেক কষ্টে আছে, যার কারণে তার একটি প্রতিবেদন করতেছি আমরা। আচ্ছা আপা, এখন আপনি কে কে থাকেন আপনার মানে আপনাদের ফ্যামিলিতে? কয়জন আছে? ফ্যামিলিতে থাকি এই ছেলে নিয়ে আমি থাকি, আর পাশে পড়তে সব আমার মা আছে। এই বাবা নাই না? গেলের বাপ মরে গেছে। না, আপনার বাবা নাই না? না, গেলের বাপ নেই। বাপ নেই, শুধু মাকে নিয়ে, মানে যারা আপনাকে পালছে। হ্যাঁ। আচ্ছা, তো আপনি কি মানে দর্শকদের উদ্দেশ্যে যোগাযোগ করার জন্য আপনার কি ব্যবস্থা আছে? ব্যবস্থা ভাই, আমার ফোন নাম্বার আছে, আমার ফোনের আমার সাথে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে। তো কিন্তু ভালো মনে আমার সাথে ভাই, যদি ভাইয়েরা প্রবাসী ভাইরা যদি ভালো মন নিয়ে আমার ভিডিওটা দেখে ভালো মন নিয়ে যদি আমার কাছে ফোন দিতে পারে তারা দিবেন, খারাপ মনে ভাই আমার সাথে যোগাযোগ করবেন না। আচ্ছা, কিন্তু আমি মন ভালো চাই। মন ভালো চাই তো। আচ্ছা, তো আমাকে ফোন দিতে পারবেন। আমি বাচ্চা নিয়ে মা নিয়ে অনেক কষ্টে আছি, সবই তো ভাইয়েরা আমার ভিডিওটা দেখলে তারা বুঝতে পারবে, যদি আমার পাশে তারা থাকতে পারে। কথা বুঝছেন ভাই? হ্যাঁ, যদি তারা পারে তাহলে আমার ফোন দিলে ভাই ভালো লাগবে আমার, কিন্তু যদি খারাপ মনে ফোন দেয় তো ভাই আমি মনে কষ্ট পাবো। আচ্ছা, তাই না? তো আপনি এখন মানে আমাদের ইউটিউব চ্যানেলে সামনে আসছেন কি উদ্দেশ্যে? কি উদ্দেশ্যে আইছি ভাই, এই যে অনেক কষ্টে চলি, কথা বুঝছেন, বললামই তো যে অনেক কষ্টে চলতেছি, যে ভাই আমার পাশে থাকতে পারবে, আমার বুড়া মা আছে, বাচ্চা আছে, হেল্প করতে পারবে। এই মনে করেন মানুষের বাড়ি বাড়ি যাওয়া লাগবে না, বাচ্চারা নিয়ে শীতের ভিতরে ইনকাম করতে পারে না, যদি ভাই একজন হেল্প করতে পারে, পাশে থাকতে পারে, এই জন্যই আমি ক্যামেরার সামনে। তো আপনার কি বিয়ে করার সিদ্ধান্ত আছে এখন? আল্লাহ, এখন একা রয়েছি না ভাই, স্বামী যেহেতু ছাইড়ে দিয়ে চলে গেছে, একটা মেয়েকে একা থাকা যায় এতদিন। আচ্ছা, তো বিয়ের উদ্দেশ্যে আসছেন আর কি? আচ্ছা, তো দর্শক, আমরা তার নাম্বারটা দিয়েছি, স্বপ্না আপার নাম্বার, সরাসরি তার সাথে যোগাযোগ করবেন কেউ যদি কোনো সাহায্য সহযোগিতা বা বিয়ে করতে চান। তো নাম্বারটা আপনারা নোট করে নেবেন, 01776230186। তো দর্শক, স্বপ্না আপুর সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01776230186। তো স্বপ্না আপু, আপনার আর কিছু বলার আছে? আর কি বলবো ভাই, কথা বললে তো খালি বলতেই থাকবো, এই পর্যন্তই থাক। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আছে এ পর্যন্ত কি, আর আমাদের এই প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো দর্শক, আছে এ পর্যন্ত কি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।